চন্দ্রগ্রহণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক নির্দেশনা হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে। সেই সালাতে আমরা শামিল হব, আদায় করব। আর এছাড়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা বুখারী মুসলিম হাদিসে আমরা পাই তা হলো এই সময় দান করা, সাদকা করার কথা বলা হয়েছে, দোয়া করার কথা বলা হয়েছে, তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলতে থাকা বা আল্লাহু আকবার ধ্বনি দেওয়া, আল্লাহু আকবার বলে ওঠা, এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে আল্লাহু আকবার দিবেন, মায়েরা সাদকা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়া অমুকটা করা যাবে না, তমুকটা করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। মূলত জাহেলি যুগের মানুষরা মনে করতো যে বড় কোনো ব্যক্তি, মহান কোনো ব্যক্তি, উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড় কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে কুসংস্কারের জন্য বিশ্বাসকে সংশোধন করেছিলেন। ইসলাম এসেছে মানুষের। আপনারা তখন আহমদুল্লাহ হুজুরের চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ নিয়ে কিছু ইসলামিক কথা শুনতেছিলেন। সবার কাছে অনুরোধ থাকবে লাইভটা সবাই শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ থাকবে লাইভটা বেশি করে শেয়ার করে দেন, অনেকের জানতে সুবিধা হবে। আমরা আবারও আপনাদের মাঝে কোনো একটা লেকচার নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন, এর ভিতরে সবাইকে দেখার সুযোগ করে দেন। সরাসরি লাইভ দেখতেছেন চন্দ্রগ্রহণ, লাইভটা সবাই শেয়ার করে দিন। আপনারা সবাই দেখতেছেন, অলরেডি 1300 জন একসাথে একত্রিত হয়ে চন্দ্রগ্রহণটা দেখতেছে। 1400 হয়ে গেছে অলরেডি। লাইভটা সবাই শেয়ার করে দিবেন, কাইন্ডলি সবাই লাইভটা শেয়ার করে দিবেন, অন্যের দেখার সুযোগ করে দিন এবং লাইভটা শেয়ার করে দিবেন। কেন হয় এ ব্যাপারে ইসলাম কি বলে? هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب। তিনি সেই মহান সত্তা যিনি সূর্যকে কিরণোজ্জ্বল এবং চাঁদকে স্নিগ্ধ আলোয় আলোকিত করেছেন। এদের কক্ষপথ নির্ধারণ করেছেন যেন তোমরা বছরের সংখ্যা এবং হিসাব জানতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই উপলক্ষে আমরা ইসলাম অ্যান্ড লাইফের সম্মানিত দর্শকদের জন্য তৈরি করেছি আমাদের এক্সক্লুসিভ আয়োজন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কেন হয়, কিভাবে হয়, কি কারণে হয়। আল কোরআন, হাদিস শরীফ এবং বিজ্ঞানের আলোকে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আয়োজনটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে, তাই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।